নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতই জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র 100 লাইকের আশা রাখছি। তো আশা করি তোমরা 100 লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো বন্ধুরা, এই পরিবারে 10,000 মেম্বার হতে আর কিন্তু বেশি বাকি নেই। যারা প্রথম এসছে আমাদের এই পরিবারে, তারা কিন্তু অবশ্যই নিচে সাদা কালারের সাবস্ক্রাইব বাটনটা, ওটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্যদের একদমই ভুলবেন না। আর এই ছোটো ভাইটাকে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। প্লিজ তোমরা প্রত্যেকটা ভিডিওতে একটু করে সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং তোমরা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো। তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা, আজকে বিশেষ কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, গুরুত্বপূর্ণ কিছু আপডেট মোহনবাগানের লিগস খবর। তো সেগুলো দেখতে গেলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, আজকে মোহনবাগানকে নিয়ে যে মেইন টপিক আছে, সেই মেইন টপিকে যাওয়ার আগে কিছু আলোচনা তোমাদের সাথে করতে চাই আমি। দেখো, কালকে মোহনবাগান বনাম হায়দ্রাবাদ ম্যাচটা ছিল। তো হায়দ্রাবাদ এবং মোহনবাগানের যে ম্যাচটা ছিল, সেই ম্যাচে কিন্তু মোহনবাগানের প্রচুর ভুল হয়েছে। হ্যাঁ, অবশ্যই মোহনবাগান 3 গোল করেছে, কিন্তু মোহনবাগানের প্রচুর ভুল হয়েছে। লিস্টান কোলাসোর সেলফিস এবং জেমি ম্যাকলারেন আরও গোল পেত, ঝুড়ি ঝুড়ি গোল পেত, প্রায় 6-7টা গোল পেয়ে যেত মোহনবাগান। সে জায়গায় দাঁড়িয়ে 3টে গোল করছে মোহনবাগান। লিস্টান কোলাসোকে বল ছেড়ে খেলতে হবে, তাকে টিম গেম খেলতে হবে। সে কিন্তু প্রত্যেক ম্যাচে কিন্তু সেলফিশলি খেলছে, এবং এরামই চলতে থাকলে মোহনবাগানের ম্যানেজমেন্ট তাকে কিন্তু টিমে রাখবে না। ক্লিয়ারলি তোমরা অনেক দেখছো, টিভিতে অনেক সামনাসামনি দেখছো, লিস্টান কোলাসোর অনেক বাহবা দিচ্ছে, কমিটি থেকে অনেকে অনেক কিছু বলছে। তারপরে কালকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হলো, কিন্তু এগুলো সবই মিছে কথা। ঠিক আছে, অ্যাকচুয়ালি ম্যানেজমেন্ট দেখে যে টিম গেম, একা কিন্তু দেখতে চায় না। হ্যাঁ, তো লিস্টান কোলাসো কী করছে, সেলফিশলি খেলে, যে সেলফিশ খেলছে, যে তিনি যে বল টেনে নিয়ে যাচ্ছেন গোলের কাছে, সেই বলগুলো যদি তিনি ছেড়ে খেলেন, তাহলে কিন্তু মোহনবাগানের 3-4-5টা করে গোল হয়। জেমি ম্যাকলারেন একটা বক্স স্ট্রাইকার, তার পায়ে বল দিলে সে ইজিলি গোল করবে। জেসন কামিংস সে ছুটে যাচ্ছে লিস্টান কোলাসোর সাথে, যাতে তাকে বল দেয় লেফট উইং থেকে। তো লেফট উইংয়ের কাজটা কি, বল ভালো ডেলিভার করা। আশিক কুরিয়ানের দেখে শিখুক, সে শুধু বল টেনে নিয়ে গিয়ে ইনসাইড আউটসাইড করে কাটিয়ে নিয়ে বলটা জমা দিয়ে দেওয়া মানে সে লেফট উইঙ্গার না। ওকে, তো এইটা হচ্ছে কথা। তো দেখো, এবার মোহনবাগান ম্যানেজমেন্টই তারাই সিদ্ধান্ত নেবে তাকে রাখবে কি রাখবে না। তো এবার আসি মোহনবাগানের যে আসল টপিকটা নিয়ে, সেটা কিন্তু মার্টিন বয়েলকে নিয়ে। তো মার্টিন বয়েলকে নিয়ে অনেকদিন ধরে শোনা যাচ্ছে যে মার্টিন বয়েল নাকি মোহনবাগানে আসতে চেয়েছিল। ফাইনালি মার্টিন বয়েল তিনি কিন্তু জানিয়েছেন যে আমি কোথাও যাচ্ছি না। তিনি কিন্তু হাইবারনিয়ান এফসিতে কন্টিনিউ করছেন। হাইবারনিয়ান এফসি স্কটল্যান্ডের একটা প্লেয়ার, এবং বর্তমানে তার 31 বছর বয়স। তার বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু 6.4 কোটি টাকা, এবং তিনি অস্ট্রেলিয়ার সিটিজেনশিপে খেলছেন। বর্তমানে তিনি কিন্তু স্কটিশ লিগে 19টা ম্যাচ খেলে 3টে গোল 3টে অ্যাসিস্ট করেছেন। এবং বর্তমানে এই প্লেয়ারের সাথে কিন্তু বর্তমানে চুক্তি আছে তোমার 2025-এর মে মাসের 31 তারিখ 2025 অবধি। তো এই প্লেয়ারের আসা কিন্তু কোনো রকম চান্সই নেই মোহনবাগানে। তো তোমরা ছেড়ে দাও, যেখান থেকে শুনছো পুরোপুরি ফেক। ওকে, তো 2025 অবধি তার চুক্তি আছে। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদের এটা পুরোপুরি ক্লিয়ার করতে পারলাম। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আমাদের এই চ্যানেলে প্রথমবার যখন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে